এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন যে 2021-এ ভাঙড়ের মানুষ নওশাদকে জিতিয়ে ওখানে ওনাকে এমএলএ বিধায়ক করেছে। সামনে বিধানসভা ভোট 294টে সিট। তো বাংলার যে পশ্চিম বাংলাতে 33 কোটি মানুষ আছে, কম বেশি নওশাদ সিদ্দিকীকে সবাই চেনে, যিনি মানুষের হয়ে কথা বলে, মানুষের হয়ে পাশে দাঁড়ায়। যেখানে কিছু হলেই নওশাদ সিদ্দিকী ঝাঁপিয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া আপনারা জানেন, ইউটিউব ফেসবুক খুললে আপনারা নওশাদকে দেখতে পাবেন। তো কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তারা 2026-এ তারা নওশাদকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে। আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 2011 থেকে 25 পর্যন্ত উনি বাংলার সিএম, আপনারা জানেন। কিন্তু কিছু বাংলার মানুষ তারা নওশাদকে তারা মানে নতুন চমক, নতুন মুখ বাংলার মানুষ দেখতে চাইছে 2026-এ। তো নওশাদ সিদ্দিকী কি 2026-এ মুখ্যমন্ত্রী হতে পারবে, না সিএম হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তো বাংলার মানুষ আমরা দেখতে পাচ্ছি যে হারে আইএসএফের দলটা, পশ্চিম বাংলার এমন কোনো জায়গা নাই যে আইএসএফের নামটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছায়নি। এখন বাংলার মানুষ আনাচে কানাচে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষ 2026-এ তারা নওশাদকে তারা দেখতে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে। তো ভাই, জনগণ, সাধারণ মানুষ, বাংলার মানুষ যদি নওশাদকে যদি ভোট দিয়ে যদি সিএম করবে, ভাই আমাদের কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরে। আর ভাঙড়ে তো নওশাদ সিদ্দিকী জিতছে, এতে 100-র মধ্যে 100% কেন ভাঙড়ের মানুষ তো বলছে 2021-এ যেমন নওশাদকে আমরা জিতিয়েছি, 2026-এও আমরা নওশাদকে জিতাবো। আপনাদের মতামত জানাবে, 2026-এ কি নওশাদ সিএম হতে পারবে, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে? কমেন্ট বক্সে মতামত জানাবে।